অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দেশের আকাশে দেখা মিলল শাওয়াল মাসের চাঁদ। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঘরে ঘরে আনন্দ, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। শেষ মুহূর্তে নারী টানে বাড়ি ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যাত্রীর চাপ, ফাঁকা মহাসড়কে ঈদ যাত্রায় স্বস্তি। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য, গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। পুরনো বাণিজ্য মেলার মাঠে নামাজ শেষে হবে ঈদ মিছিল, থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। দেশে ঈদের জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা, চাঁদাবাজি, ছিনতাই রোধে কঠোর ব্যবস্থা। ময়হীন পরিবেশে জনগণ ঈদ উদযাপন করছে। ঈদ শুভেচ্ছায় তারেক রহমান। 8 বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন। বাংলাদেশকে $210 কোটি অর্থ সহায়তা দেবে চীন। 2টি ইকোনমিক জোন করার আগ্রহ। রোহিঙ্গা ফেরানোর আলোচনা ইতিবাচক। এবং মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1700। জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে আজ। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ পর্যন্ত 14টি জেলা থেকে চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে। আজ সোমবার দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সব জায়গা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় 29 রমজানে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। 64টি জেলার মধ্যে আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন তিনি। সেই সঙ্গে সবাইকে নিজ নিজ ঈদগাহে ঈদের জামাত আদায় করার আহ্বান জানান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তেও অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে থাকলেও বাস ও লঞ্চ টার্মিনালেও যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। গত কয়েক বছরের তুলনায় বহুলাংশে কমেছে যাত্রী ভোগান্তি। নেই শিডিউল বিপর্যয়, সময় মতো ছাড়ছে সব ধরনের যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আলী আকাশ। ঈদ যাত্রায় রবিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ ভিড় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাভাবিক সময়ে যাত্রী না থাকলেও এদিন অনেক রুটের লঞ্চে ছিল যাত্রীদের ঠাসা। তবে সরকার নির্ধারিত ভাড়া নেয় স্বস্তিতে যাত্রীরা। মনে হয় ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। গাবতলী বাস টার্মিনালে যাত্রী ছিল কিছুটা কম। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় সাধারণের তুলনায় ভিড় অনেকটা কমায় স্বস্তির কথা জানান সাধারণ যাত্রীরা। বাস চালক ও সংশ্লিষ্টদের অভিযোগ, যাত্রী কমায় বিপাকে পড়েছে তারা। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য,
গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। অন্য যে কোনো বারের থেকে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে। টিকিট কালোবাজারি থেকে শুরু করে যাত্রায় শৃঙ্খলা রাখতে রেলওয়ের নেয়া নানা উদ্যোগে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির বলে জানান রেল যাত্রীরা। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে ভ্রমণ করছে ট্রেনের ছাদে। আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিকিট কালোবাজারি সহ সব রকমের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছিল জিরো টলারেন্স, কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। একসঙ্গে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে ঈদগাহ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়া ঈদগাহে একসঙ্গে নারী ও পুরুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে ঐতিহ্যবাহী ঈদ মিছিলের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। 1204 খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিম অধিকারে এলেও নামাজ, রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। তবে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। 400 বছরের পুরানো সে সংস্কৃতির আদলে ঢাকায় আবারও আয়োজন হচ্ছে ঈদ জামাত পরবর্তী ঈদ আনন্দ মিছিল। মিছিলের সামনে ধাপে ধাপে থাকবে শাহী ঘোড়া, খ্যাতিমান ব্যক্তিবর্গ, বৃষ্টির মতো ঘোড়ার গাড়ি, সুলতানি সময়ের মতো পাপেট, প্ল্যাকার্ড ও ব্যান্ড পার্টি। শেষে আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি ও বাতাসা বিতরণ করা হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত এবং ঈদ আনন্দ উৎসব 2025-এর আয়োজনের পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, সকাল 8:30 ঈদের একমাত্র জামাত শুরু হবে। নারী পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদ জামাত শেষে সকাল 9টায় মিছিল শুরু হবে। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আপনাদেরকে বলবো, আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। পাশাপাশি ঢাকাবাসীর ঈদ বিনোদনে আলাদা মাত্রা যোগ করতে আয়োজন করা হবে ঈদ মেলার। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় থাকবে 200 শতাধিক স্টল। 200টির মতো স্টল হয়েছে। আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি এই সকল কিছু থাকবে। এছাড়া ঈদ আনন্দ উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঢাকায় ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো খবর নেই। তারপরও কেউ অপচেষ্টা করলে তা মোকাবেলা করা হবে। আলিমুজ্জামান সাফানের রিপোর্ট জানাচ্ছেন নাইম আফসান। মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, তাই ঈদ জামাতের জন্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, নাশকতার কোনো খবর নেই, তারপরও সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও। তিনি বলেন, 35,000-এর বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ মাঠ ছাড়াও ঢাকা শহরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের প্রায় 15,000 সদস্য। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধ সহ ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করার কথা বলছেন র্যাব মহাপরিচালক। রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এরপরে
যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা ছাড়বেন বা বিভিন্ন শহর থেকে গ্রামে যান, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি। অর্থাৎ হাইওয়েতে যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আশা সকলের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। লন্ডনের কিংস মেডাও মাঠে ঈদের নামাজ আদায় করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল 9টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি। নামাজ শেষে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটির ব্যক্তি ও বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, এবার ভয়হীন পরিবেশে জনগণ ঈদ উদযাপন করছে। রায়হান কবির শুভ্র রিপোর্ট। বিপুল উৎসাহ উদ্দীপনায় যুক্তরাজ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় রোববার সকালে পশ্চিম লন্ডনে নিজের ঘরের পাশে কিংস্টনেই বরাবরের মতোই জনতার কাতারে হাজির হয়ে ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকাল 9টায় কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল 9টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি। ঈদের নামাজের পর লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটির ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এছাড়াও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির বেশ কিছু নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে জাতিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। দেশের মানুষ এবার একটি স্বাধীন ভয়হীন পরিবেশে ঈদ উদযাপন করছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ 1.5 দশক পর গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনার এক নতুন মাত্রা। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, এবারের ঈদে নতুন মাত্রার উচ্ছ্বাস উৎসাহ যোগ হয়েছে। তবে হতাহত পরিবারগুলোর ঈদ এখনও শোকাবহ বলেও মন্তব্য করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 8 বছর পরে লন্ডনে এবার বাধাহীনভাবে পরিবারের সঙ্গে ঈদ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ শেষে এপ্রিলে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে রবিবার সকালে লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের জামাত আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। দিনে দিনে 8টি ঈদ কেটে গেল, কাটানো হয়নি পরিবারের সাথে একটি ঈদও। দেখা হয়নি মুক্ত বাতাসে কিভাবে উদযাপন করছে পরিবার ও দেশের মানুষ। কখনো জেলে, কখনো বা হাসপাতালে কাটাতে হয়েছে ঈদের দিনগুলোতে। বারবার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলে সে অনুমতিটাও দেয়া হয়নি। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা আর দমনপীড়নের মুখে মা হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য সন্তানের সঙ্গে দেখা করতে পারেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর গত 7 জানুয়ারি তাকে নেওয়া হয় লন্ডনে চিকিৎসার জন্য। লন্ডনে পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজি দিন কাটাচ্ছেন তিনি। আর সেই আনন্দে তার জীবনে নতুন এক মাত্রা যোগ করলো এবারের ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করছেন তিনি। লন্ডনে তারেক রহমানের স্ত্রী ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার 2 কন্যাও রয়েছেন।
বেগম জিয়া বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজ ঈদ পালন করছে বেগম খালেদা জিয়া, আর এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা যায়। আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন। এদিকে রবিবার সকালে লন্ডনে ঈদ হওয়ায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের জামাত আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, চাঁদ রাতে রাজধানীর বেইলি রোডে মেহেদির রঙে হাত রাঙাচ্ছেন তরুণীরা। সেখানকার আরো খবরাখবর জানবো। আমাদের সহকর্মী এইচ হিমেল আছেন, আমি হিমেলের সাথে যুক্ত হচ্ছি। হিমেল, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দর্শককে যেমনটি বলছিলাম যে তরুণীরা আসলে ঈদ উপলক্ষে হাতে মেহেদি রাঙিয়ে ঈদ উদযাপনের একটা প্রস্তুতি নিচ্ছেন। তো তরুণীদের সাথে কথা হয়েছে কিনা, তারা আসলে কি করছেন, তাদের প্রস্তুতি কেমন দেখছেন ঈদ নিয়ে, এবং তাদের সাথে কথা হয়েছে কিনা, সার্বিক চিত্র তুলে ধরবেন। আছে রাজধানীর যে বেইলি রোড আছে, সেই বেইলি রোডে এখানকার যে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আজ চাঁদ রাত, সেই চাঁদ রাত উপলক্ষে কিন্তু ঈদকে আরও বেশি আনন্দময় করতে কিন্তু তরুণীরা কিন্তু দলে এসেছে এবং তারা কিন্তু মেহেদি দিচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পেলাম, বেইলি রোডের যে পুরো যে রোড আছে, সেই রোডে কিন্তু চারপাশেই কিন্তু হচ্ছে যে তরুণীরা আসছে এবং তারা মেহেদি দিচ্ছে। এখানে শুধু তরুণীরাই নয়, তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এসেছেন এই মেহেদি উৎসবে। অর্থাৎ চাঁদ রাতে এই মেহেদির উৎসব কিন্তু যথারীতি থাকে এবং সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এখানকার মেহেদি নেওয়ার জন্য সেবা নিতে এসেছে। তারা যেটা বলছেন যে চাঁদ রাতে মেহেদি দেওয়ার উৎসবে তারা কিন্তু নিপুণভাবে যেহেতু কাজ করে, এখানকার যারা মেহেদি দিচ্ছেন তাদের কাছেই কিন্তু সেজন্য এসেছে, যেন হাতে নতুন প্রথম ঈদ আসছে, সেই ঈদে ঈদ উল ফিতরের ঈদকে বেশি আনন্দময় করার জন্য কিন্তু তারা এই বেইলি রোডে জমায়েত হয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদের কাঙ্ক্ষিত যে চাওয়া মেহেদি দেওয়া সেটি। আমরা এখানকার একজন মেহেদি দেওয়া যিনি মেহেদি দিচ্ছেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি আমাদের একটু জানাবেন যে এই যে মেহেদি দিচ্ছেন, এটা আসলে কেমন লাগছে আপনার? This is something I do for fun, like এটা একটা হবি ছিল, and এখান থেকে টাকা অর্জন করতে আমার ভালোই লাগছে। Please go this in. থ্যাংক ইউ। উনি যেমনটা বলছিলেন যে ওনার আসলে অনেক ভালো লাগছে। এখানকার যে মেহেদি যারা দিচ্ছেন, তাদের যে উৎসব আছে, তাদের সেই উৎসবে যারা এগুলো অ্যারেঞ্জ করেছে, অর্থাৎ এখানকার যে ব্যবস্থাপনাটা করেছে, আমরা তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি তো জানাবেন যে এখানকার মেহেদিতে আপনারা অনেকে জায়গায় বসেছেন, স্টল বসিয়েছেন, কীরকম সারা পাচ্ছেন এবং কারা আসলে আসছে এখানকার? আমরা বলে রাখি, আমরা প্রায় 5 থেকে 6 বছর ধরে এই মেহেদি স্টলের যে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের এখানে 3টা স্টল আছে এবং আমার ছোট ছোট বোন যারা, ওরা কেউ পড়ে ক্লাস 9-এ, কেউ পড়ে 10-এ, কেউ হয়তো ইন্টারে পড়ে, ওদের ভিতরে না একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। আমরা একজন এখানকার মেহেদি দিচ্ছেন, ওনার সাথে একটু কথা বলবো। এই যে মেহেদি দেওয়ার উৎসবে আসছেন, কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে। চাঁদ রাত মানেই হচ্ছে মেহেদি দেওয়া, এটা অনেক স্পেশাল আমাদের জন্য, সো ডেফিনেটলি অনেক ভালো। আপনারা পরিবারের সদস্য কয়জন এসেছে? আমি একাই এসেছি, আমার হাজবেন্ড নিয়ে আসছে আমাকে। উনি যেমনটা বলছিলেন যে উনি এসেছেন, ওনার হাজবেন্ডকে নিয়ে এসেছেন এবং উনি মেহেদি দিবেন, অপেক্ষা করছেন এবং অনেক কিন্তু এখানে মেহেদি দিচ্ছে। আমরা আরেকজন মেহেদি দিচ্ছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি আমাদের একটু জানাবেন যে মেহেদি দিচ্ছে কেমন লাগছে, কেমন সারা? ভালোই সারা পাওয়া যাচ্ছে এখানে। লাইক প্রত্যেক বছর তো এরকম বসে না, কিন্তু এই বছর অনেক বেশি সারা পাওয়া যাচ্ছে। লাইক অনেকে আসতেছে মেহেদি দিতে শখ করে, আর আজকে চাঁদ রাত, আজকে আরও বেশি মানুষজন আসতেছে আর কি। ধন্যবাদ। উনি যেমনটা বলছেন যে এখানকার যে মেহেদি উৎসবে কিন্তু তরুণীরা এখানকার আমেজে সবাই কিন্তু একসাথে বসেছেন এবং বেইলি রোড পুরোটাই কিন্তু কানায় ভর্তি এই মেহেদি উৎসবে। শুধু তাই নয়, বেইলি রোডের শেষ সময়ে যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোতে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে তাদের পরিবারের সদস্যরা কিন্তু অন্যদিকে মেহেদি আনন্দে মেতে উঠেছে। এই ঢাকার রাজধানী বেইলি রোড থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। থ্যাংক ইউ। বাহ, ভালোই দেখতে পেলাম। চাঁদ রাতে খুবই আনন্দ উৎসবে আসলে পালন করছে তরুণীরা। ধন্যবাদ। এইচ হিমেল যুক্ত ছিলেন বেইলি রোড থেকে।
এবার ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সোমবার সকাল 8:30টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদের 5টি জামাত। প্রতি বছর বৃহৎ ঈদ জামাতের আয়োজনের জন্য আলোচনায় আসে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ। এবার সেখানে সকাল 10টায় হবে ঈদ জামাত। আর দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দান নামাজ হবে সকাল 9টায়। সাদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বরাবরের মতো জাতীয় ঈদগাহ ময়দানে এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদগাহের পরিবর্তে জামাত হবে সকাল 9টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবারও হচ্ছে ঈদের 5টি জামাত। সকাল 7টায় প্রথম জামাত হবে, এরপর 1 ঘন্টা বিরতি দিয়ে সকাল 10টা পর্যন্ত 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে 10:45টায়। এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত হবে। প্রতি বছর বৃহৎ ঈদ জামাতের আয়োজনের জন্য আলোচনায় আসে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ। সকাল 10টায় সেখানে ঈদ জামাত হবে। দেশে বড় ঈদ জামাতের জন্য আরেক আলোচিত নাম দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দান। সকাল 9টায় এ ময়দানে ঈদের জামাত হবে। চট্টগ্রামে এবার ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল 8:30টায় দ্বিতীয় জামাত হবে এই মসজিদে। রাজশাহীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূল না থাকলে একই সময়ে জামাত হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি দরগাহ কেন্দ্রীয় জামে মসজিদে স্থানান্তরিত হবে। খুলনায় ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামাত হবে সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে আলাদা ঈদের জামাত হবে। বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায়। সিলেটে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে নগরের শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। ময়মনসিংহে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে সকাল 8টায় প্রথম জামাত ও সকাল 9টায় দ্বিতীয় জামাত হবে। রংপুরে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায় কালেক্টর ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে 2 ধাপে নামাজ হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।